ওকে, এতদিন তোমার কথা শুনেছি, আজ আমি বলি। তার আগে তোমাকে কিছু প্রশ্ন করতে পারি? তোমার স্যালারি কত? 1,20,000। কি করেন? আগে তোমাকে আমি বলেছিলাম বাবা গার্মেন্টসে না। তোমার কোনো লোন আছে? লোন থাকবে কেন? তুমি প্রশ্নগুলো কেন করছো না? তুমি এই মুহূর্তে আমার চোখের দিকে তাকিয়ে মিথ্যা বলছো। সত্যটা আমি বলছি। 40,000। তোমার বাবা একজন সাধারণ চাকরিজীবী। তোমার আজ পর্যন্ত লোন আছে 8,90,555 টাকা। আমি তাও বুঝতে পারছি যে এসব থেকে তুমি আমাকে গিফট করতে। যদি তোমার কাছে আমি কখনো চেয়েছি, কিন্তু কোনো কিছু চেয়েছি পাশে সিম্পল অনেস্ট একজনকে চেয়েছিলাম। আমি তো তাই ভেবেছিলাম, কিন্তু চমকি একটা মিথ্যুকে সত্য করতে অনেকগুলো মিথ্যে বলে যেতে হয়, আর সেটা কন্টিনিউ করতে এই মিথ্যে মিথ্যে অভিনয় করে যেতে হয়। আমি কোনো অভিনয় চাই না, কিছু বলার আছে? আমি এই কাজটা কেন করতে গেলাম? টাকা ধার করে দামি মোবাইল কিনেছি, দামি দামি পোশাক কিনলাম, শো অফ করার জন্য ক্রেডিট কার্ডও নিলাম ব্যাংক থেকে। কিন্তু ওকে ইমপ্রেস করার জন্য আমার এসব করা একদম উচিত হয়নি। একদম না। থ্যাংক ইউ। অনেক উপকার হলো। চুমকি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ চুমকি। বস, চুমকি, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংকস এ লট। কিন্তু Thank you. Thank you very much, Chunky. যে জনটা গেছে সেটা হচ্ছে যে আমি অফিসের সবার সাথে কথা বলেছি, যাদের কাছ থেকে তুমি ঋণ নিয়েছিলে, মানে লোন নিয়েছিলে কিন্তু সময় মতো দাও নেই, তারা টাকা ফেরত পেয়ে ভীষণ খুশি হয়েছে। এবং এই জায়গাটিতে তোমার বয়ফ্রেন্ড, আমি খুব খুশি হয়েছি যে সে তোমাকে টাকাগুলো দিয়ে দিয়েছে, নিশ্চয়ই তুমি খুশি হয়েছো। আমি চাই যে তুমি আর কখন করবে না। তোমার বয়ফ্রেন্ড না হবু ইয়ে, ও কিন্তু খুব ভালো, ভীষণ ভালো মানুষ, আমাকে ভালো লেগেছে। ছেলেটা ভালো মনে চোখে ছাড়বে না, সাদা মনের মানুষ, সারা জীবন হাত ধরে রাখবে। ঠিক আছে, ঠিক আছে চুমকি। অফিসের সবার টাকা তুমি পরিশোধ করে দিয়েছো, থ্যাংক ইউ। দরকার ছিল না। দেখো চুমকি, তোমার আমার মাঝে একটা দূরত্ব তৈরি হয়েছে, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি না। আমার ভালোবাসার মানুষ কার কাছে ছোট হোক। আমি আমার স্যালারি থেকে টাকা জমিয়ে তোমার ঋণ পরিশোধ করে দেবো। আমিও তোমাকে অনেক ভালোবাসি তারা। আমি জানি আমি অনেক ভুল করেছি, একটা মিথ্যে মিথ্যের জন্য হাজার মিথ্যে বলেছি, কিন্তু যাই করেছি সব তো ওকে ভালোবেসে করেছি, তোমার ভালোবাসা পাওয়ার জন্য করেছি। তুমি ঠিক বলেছো তারেক, সত্যিকারের ভালোবাসার জন্য এত কিছু করার প্রয়োজন হয় না, শুধু ভালোবাসাটা যথেষ্ট।
পাগল মনে হয়েছে। তুমি বিদেশে থাকো, ওখানে বড় হয়েছো, পড়াশোনায় ভালো, ভালো চাকরি করছো, কত বড় বড় লোকজনদের সাথে তোমার পরিচয়, উঠা বসা। আর এদিকে আমি সাধারণ একটা মেয়ে, সাধারণ একটা চাকরি করি, পড়াশোনাও যে খুব একটা ভালো ছিলাম তাও না। তবে এটা ঠিক, আমার যে স্যালারি সেটা আমার একজনের জন্য যথেষ্ট। এভাবে বাড়তি লোন নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। আমি যা করেছি তার তোমাকে ইমপ্রেস করার জন্য, তোমার সমান হওয়ার জন্য। আমার বারবার তোমার সামনে নিজেকে ছোট মনে হতো, মনে হতো বিদেশ থেকে এসে তুমি যদি আমার এই সাধারণ রূপটা দেখো তাহলে তুমি আর আমাকে ভালোবাসবে না। এখনকার দিনে মানুষের বাইরের রূপটাই অনেক বেশি দরকার, সেটাই অনেক ইম্পর্ট্যান্ট হয়ে গিয়েছে। কিন্তু তারেক, বিশ্বাস করো আমি যা করেছি আমি আসলে এরকম না। তুমি আমাকে খারাপ ভাবছো, কিন্তু আমি আসলে তোমাকে অনেক ভালোবাসি তারেক। আমি অনেক ভুল করে ফেলেছি, নিজের ভুলও বুঝতে পারছি, এবং আমারও বলছি আমি তোমাকে অনেক ভালোবাসি। আমাকে কি শেষবারের মতো ক্ষমা করে দেওয়া যায় না? প্লিজ তারেক। দেখো শুনতে, ভালো থাকতেও ভালোবাসতে এত বেশি প্রয়োজন হয়। প্রয়োজন হয় অনেস্টি, ডিগনিটি, শুধু তোমাকে আমি বিশ্বাস করতাম, সেই বিশ্বাসটা নেই। বিশ্বাস আর নিঃশ্বাস না একই রকম, একবার চলে গেলে আর ফিরে আসে না। ভুল নিয়ে নেওয়া যায়, কিন্তু অন্যায় মেনে নেওয়া যায় না। চুমকি, ক্যালেন্ডার সরিয়ে নিলেও না দেয়ালে পেরেকটা থেকে যায়। আমাদের সুখগুলো ক্যালেন্ডারের মতো বারবার বদলায়, কতগুলো তারিখ থেকে যায়। সামনের ফ্রাইডে আমার ফ্লাইট, আমি ফিরে যাচ্ছি।